ছোট্ট এই জীবনে চাহিদার কোনো শেষ নেই। চাইতে কিন্তু আমরা সবাই অনেক বেশি ভালোবাসি, তবে সবাই কি সব কিছু পাই? আর এই পাওয়া না পাওয়া সব কিছু মিলেই কিন্তু আমাদের জীবন, সবটাই মেনে নিয়েই আমাদের চলতে হয়। আর যারা এই সব কিছু মেনে নিয়ে চলতে পারে তারাই জীবনে অনেক বেশি ভালো থাকতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। মধ্যবিত্ত পরিবারে থেকেও আমরা কিভাবে এত বড় বাড়ি বানিয়েছি, কিভাবে আমরা টাকা জমিয়ে জমিয়ে সমস্ত কিছুই করেছি, সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আর আমার এই বাড়িটা দোতলা নাকি তিনতলা, তো সবটাই শেয়ার করব। আর তার সাথে কত লক্ষ টাকা খরচ হয়েছে এই বাড়িটার পিছনে, আর আমাদের কতটা পরিশ্রম হয়েছে, সমস্ত কিছুটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করে যে আমার এই বাড়িটা ভাড়া বাড়ি নাকি আমাদের নিজের বাড়ি, আর বাড়িটা দোতলা নাকি তিনতলা। আবার অনেকেই কমেন্ট করে যে আমি যেন হোম ট্যুর ভিডিও দিই। তো এখন একেবারেই সেসব আমি করতে পারছি না, তো সেজন্য যতটুকু পেরেছি আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে, তো অবশ্যই ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আসলে মধ্যবিত্ত পরিবারের থেকে বাড়ি বানানোটা অনেকটাই কষ্টকর, কারণ বর্তমান সময়ে টাকা জমিয়ে বাড়ি বানানো সত্যি অনেক বেশি কষ্টকর। যারা নিজেরা বাড়ি বানিয়েছে তারা কিন্তু সবাই জানে। যাদের অনেক টাকা পয়সা রয়েছে তাদের কথা নাইবা বললাম, কিন্তু যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে থাকে তারাই কিন্তু বুঝে যে সংসার চালিয়ে বাড়ি বানানো কতটা কষ্টের। সেখানে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে কখনই কিন্তু জীবনে কিছু করা সম্ভব হয় না। তো আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি পরিশ্রমী মানুষ। আমার হাজবেন্ড কিন্তু দুইটা জব করে, আর তার সাথে আমিও কিন্তু একটা কাজ করি। আর অবশ্যই আমি সংসারের খরচ থেকে সব সময় টাকা সেভ করে রাখি। তো আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু সেগুলো অবশ্যই শেয়ার করি। আমার রেগুলার ভিউয়ার্সগুলো সবাই জানেন। তো এভাবে কিন্তু আমি আমার সংসারে চলি, আর এভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে জমিয়ে সব সময় কিন্তু আমি সেভ করে রাখি। সেটা আমার পরবর্তীতে অনেক বেশি কাজে আসে। আমার মতে প্রত্যেকটা সংসারে অবশ্যই আমাদের এভাবেই চলা উচিত, টাকা জমিয়ে রাখা উচিত। কারণ বুদ্ধি করে না চললে কখনোই একটা সংসারে কিন্তু আয় উন্নতি আসে না। তো আমার মতে একটা সংসারে আয় উন্নতি বাড়াতে অবশ্যই বুদ্ধি করে চলতে হবে, হিসেব করে চলতে হবে। প্রয়োজনের কোনো কিছুই বেশি খরচ করা যাবে না, এতে কিন্তু সংসারের পক্ষে কখনোই উন্নতি করা সম্ভব নয়, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে। তো যাই হোক, একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই। তো আমি কিন্তু প্রথমে গাছের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম। তো দুটো অ্যালোভেরা গাছ লাগিয়েছি, তো সেগুলোতে একটু পানি দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি এসির দুটো কভার কিনেছি। তো সেটাই কিন্তু আজকে সুন্দর করে লাগিয়ে দেওয়ার জন্য আমি উপরে নিয়ে গেছিলাম। তবে দুঃখের বিষয় আমি কিন্তু সেটা কিছুতেই লাগাতে পারিনি, কারণ যেহেতু অনেকটা উঁচুতে ছিল এসিটা লাগানো, তো সেজন্য আমার পক্ষে সেটা আর লাগানো সম্ভব হয়নি। অনেক চেষ্টা করার পরে কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তো ভেবেছিলাম পরে যখন আমার হাজব্যান্ড আসবে তখন কিন্তু সেটা সুন্দর করে দিয়ে দেবে। তো আমি তারপরে ওভাবেই কিন্তু রেখে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি সংসারের সমস্ত কাজগুলো একটা একটা করে নেব। বিছানাগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব, কারণ ঘর কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই গোছাতেই হয়। এটা কিন্তু আমাদের দৈনন্দিনের কাজ, সমস্ত কিছুই কিন্তু করতেই হয়। তো সেগুলোই করব। আর আমি আমার সংসারের কিছু কথা আজকে শেয়ার করব। আর অনেকেই জানেন আমার কিন্তু অনেক ছোট বেবি, মাত্র 3 মাস বয়স। তো আমি আমার এই ছোট্ট বেবিটাকে নিয়ে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু আমার সংসারের A to Z সমস্ত কাজ করি। আসলে ইচ্ছে থাকলে কিন্তু সব কিছুই সম্ভব। তো অনেকেই কমেন্ট করে ছোট বেবি নিয়ে কিভাবে কাজ করো। আসলে সবটাই কিন্তু নিজের উপরেই নির্ভর করে। মানুষ পারে না এমন কিছু কাজ নেই এ দুনিয়ায়, সবই কিন্তু মানুষ পারে চাইলেই। আর অবশ্যই কিন্তু আমাদের ইচ্ছে শক্তি থাকতে হবে আর ধৈর্য শক্তি থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা সমস্ত কিছুই করতে পারবো।
আর পরিশ্রমই কিন্তু জীবনের একমাত্র চাবিকাঠি, তাহলে কিন্তু আপনি অবশ্যই সফল হতে পারবেন। যারা জীবনে পরিশ্রম করেন তারা অনেক দূর এগিয়ে যান, আর এটা কিন্তু আমরা সবাই জানি পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। তো সেজন্য অবশ্যই জীবনে পরিশ্রম করতে হবে। আজকে যদি আমরা পরিশ্রম না করতাম তাহলে কখনই কিন্তু এরকম বাড়ি বানানো সম্ভব হতো না। নিজের যে একটা বাড়ি রয়েছে এটা কিন্তু অনেক ভাগ্যের একটা ব্যাপার। অনেকে কিন্তু দেখবেন নিজের কোনো বাড়ি নেই, হয়তো ভাড়া বাড়িতে থাকে বা অন্য কারো বাড়িতে থাকে। তো এরকম করে কিন্তু অনেকেরই দিন যাচ্ছে। তো সেখানে যে আমরা নিজের একটা বাড়ি বানাতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড়। আসলে আল্লাহ চাইলে কিন্তু সবাইকে সব কিছু দেয় না, সেটার জন্য অনেকটা ভাগ্যের দরকার হয়। যাদের ভাগ্য অনেক ভালো তারা কিন্তু অবশ্যই পারে। আর ওই যে বললাম পরিশ্রম করে যেতে হবে, জীবনে পরিশ্রম না করলে কিন্তু কিছুই সম্ভব নয়। আল্লাহ হয়তো সবাইকে দেন, কিন্তু আল্লাহ পরিশ্রমী মানুষকে অনেক বেশি ভালোবাসেন আর অবশ্যই তাদের সমস্ত কিছুই দেন। তো সেজন্য অবশ্যই কিন্তু আমাদের পরিশ্রমী হতে হবে। আর একটা সংসারে পরিশ্রমের পাশাপাশি আমাদের বুদ্ধি থাকাটা অনেক বেশি দরকার। কারণ যতই আপনি পরিশ্রম করেন না কেন, যদি মাথায় কোনো বুদ্ধি না থাকে তাহলে কিন্তু একটা সংসারে কখনোই আয় উন্নতি বাড়াতে পারবেন না বা কোনো কিছুই করতে পারবেন না। তো সবটাই কিন্তু বুদ্ধির উপরই নির্ভর করে। আর অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতে হবে, বোঝাপড়া থাকতে হবে, দুজন দুজনকে বুঝতে হবে, তাহলেই একটা সংসারের আয় উন্নতি অনেক বেশি বাড়তে পারে। আমার মতে একটা সংসারে যদি আপনি মানিয়ে গুছিয়ে নিতে না পারেন, চলতে না পারেন, তাহলে কিন্তু কখনোই একটা সংসারে ভালো থাকা যায় না। স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়াঝাটি অশান্তি হয়, তবে অনেক কিছু কিন্তু আমাদের মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। মানিয়ে গুছিয়ে নিতে পারলে জীবন অনেক সুন্দর, অনেক সুন্দরভাবেই কিন্তু বাঁচা যায়। তো আমরা কিন্তু অনেকেই মানিয়ে নিতে পারি না, আর সেজন্য হয়তো আমাদের অনেকের সংসারে অনেক বেশি অশান্তি হয়, যেটা একেবারেই করা উচিত নয়। কারণ এই ছোট্ট এই জীবনে জানি না কখন কার কোন দিন ডাক চলে আসবে, তখন কিন্তু আমাদের সবাইকে চলে যেতেই হবে। তো আমার মতে ছোট্ট এই পৃথিবীতে ঝগড়াঝাটি না করে আমরা যেন মিলেমিশে থাকি, ভালোবেসে থাকতে পারি। তো আমি সবসময় সেভাবেই চেষ্টা করি। আর প্রত্যেকটা স্বামী স্ত্রীর কিন্তু এভাবেই একটা সংসারে থাকা উচিত আমার মতে। ভালোবেসে থাকলে দেখবেন কুঁড়ে ঘরে কিন্তু অনেক বেশি সুখে শান্তিতে থাকা যায়। আর যেখানে ভালোবাসা নেই সেখানে যদি অনেক দালান বাড়ি হয় তাও কিন্তু আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। তো অবশ্যই একটা পরিবারের মধ্যে বা একটা সংসারের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকাটা অনেক বেশি দরকার। আর অবশ্যই দুজন দুজনকে বুঝতে হবে, তাহলেই কিন্তু আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। যাই হোক, অনেক কথা বলেছি আমি, কিন্তু অনেক ছোট্ট একটা মানুষ, তাও কিন্তু অনেক কথা বলেছি। তো হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে বা ভালো লাগতে পারে, তো সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার যেটা মনে হয় আমি কিন্তু সেটাই বলি, আর আমি যেভাবে আমার সংসারে চলি তো সেগুলোই কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে থাকি, এর বাইরে কিন্তু কিছুই দেখাই না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সমস্ত কিছু তারপরে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি কিন্তু বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর তার সাথে তারপরে সুন্দর করে সমস্ত কিছু কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। একটা সংসারে অনেক কাজ থাকে, তবে একটু বুদ্ধি করে চললে, স্মার্টভাবে কাজগুলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। স্মার্ট গৃহিণীরা কিন্তু খুব সহজে কাজগুলো করে নিতে পারে। তো আমিও অবশ্যই চেষ্টা করি স্মার্টভাবে সমস্ত কিছু কাজ করার, সময়ের মধ্যেই, খুব তাড়াতাড়ি। যেহেতু আমার ছোট বেবি, তো অবশ্যই আমাকে সমস্ত কিছু সময়ের মধ্যেই করতে হয়। আর স্মার্টলি যে কোনো কাজ করলে অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন। তো যাই হোক, যে কথাটি বলেছিলাম যে বাড়ি বানানো এতটাও সহজ নয়, অনেকটা কঠিন। যাদের অনেক টাকা রয়েছে তারা কিন্তু চাইলে খুব তাড়াতাড়ি বাড়ি বানাতে পারে, তবে যাদের টাকা পয়সা অনেক কম রয়েছে, যাদের প্রচুর কষ্ট করে বাড়ি বানাতে হয়, তাদের পক্ষে অনেক বেশি কষ্টকর। তো আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর কষ্ট করেছে, তো এভাবে কিন্তু আমরা আমাদের বাড়িটাকে বানাতে পেরেছি অনেক কষ্ট করে। সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমার হাজব্যান্ড এই বাড়িটা বানিয়েছে। তার সাথে আমার শাশুড়ি মাও তখন ছিল, আর তার সাথে আমি। তো সবার ভালোবাসার সহযোগিতায় তারপরে কিন্তু আমার হাজব্যান্ড এই বাড়িটা বানিয়েছে। তো বাড়িটা বানাতে কিন্তু আমাদের 30 লক্ষ টাকা খরচ হয়েছিল। আর এই 30 লক্ষ টাকা জমিয়ে বাড়ি বানানো অনেক বেশি কষ্টের, তবে সব টাকা কিন্তু একবারে আমাদের জমানো ছিল না। তো কিছুটা লোন নেওয়া হয়েছিল আর বাকিটা জমানো ছিল। আর তার সাথে আমার হাজব্যান্ড যে কোম্পানিতে কাজ করতো, তো সেখান থেকে কিছুটা মালিকের কাছ থেকে নিয়েছে। আর সেখানে কিন্তু প্রত্যেক মাসে মাসে যে কাজ করে সেখান থেকে কিন্তু শোধ করে দিয়েছিল। তো এভাবে কিন্তু আমরা আমাদের বাড়িটা বানিয়েছি। অনেকটা কষ্ট আর পরিশ্রমের পরে কিন্তু একটা বাড়ি বানানো যায়। তো সেভাবে কিন্তু আমাদের বাড়িটাও বানানো অনেকটা
কষ্ট পরিশ্রম আর ধৈর্য নিয়ে তারপরে কিন্তু আমাদের এই বাড়িটা কমপ্লিট হয়েছে। আর অনেকেই জানতে চেয়েছে যে বাড়িটা দোতলা নাকি তিনতলা। তো আমাদের বাড়িটা কিন্তু তিনতলা, মানে 2টা ছাদ রয়েছে। তো উপরের রুমগুলো তো দেখিয়ে দিলাম, তো সেগুলো কিন্তু আমার উপরের রুম। তো আমার কিন্তু নিচে 3টা রুম রয়েছে, তো 2টা বেডরুম আর তার সাথে একটা কিন্তু ড্রয়িং রুম আর একটা কিচেন রয়েছে। আর উপরেও কিন্তু সেম 2টো বেডরুম আর তার সাথে একটা ড্রয়িং রুম রয়েছে, তার সাথে বাথরুম রয়েছে। তো এই হলো আমার উপর নিচের রুম, তো সবগুলোই কিন্তু বলে দিলাম। আর বাড়িটা কিন্তু 2টা ছাদ রয়েছে, মানে 3তলা। তো উপরে কিন্তু আর কোনো ঘর বানানো হয়নি, উপরে শুধু ছাদটাই রয়েছে। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন। আর আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি আমার এই সংসারের সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে করি। তো ওকে কিন্তু আমি দোলনার মধ্যে শুইয়ে দিয়ে তারপরে আমার কাজগুলো করি। তো অনেকেই বলে কিভাবে করো, তো আমি কিন্তু এইভাবেই কাজগুলো করি। আর আমার মেয়েটা যেহেতু রাত্রেবেলা একেবারেই ঘুমায় না, তো সেজন্য কিন্তু দিনের বেলা ও বেশি ঘুমিয়ে থাকে। তো আমার কাজগুলো করতে খুব একটা সমস্যা হয় না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আজকে কিন্তু কোনো রান্না বাড়ার ভিডিও শেয়ার করিনি, তো খুবই সাধারণ আজকে রান্না করেছিলাম আর সেটা একটুখানি শেয়ার করেছি। তো ডাল, তার সাথে আলু সেদ্ধ, পাঁপড় ভাজা আর হচ্ছে কালো জিরে বাটা। তো এই হলো আজকের আমার দুপুরের রান্না, তো সেটা একটুখানি দেখিয়েছিলাম। একটা সংসারে থাকতে গেলে প্রচুর পরিশ্রম আর কষ্ট করতে হয়, প্রচুর স্যাক্রিফাইস করতে হয়। তো সব মিলে কিন্তু আমাদের সংসার জীবন, আর যারা সব কিছু মেনে নিয়ে চলে তারা জীবনে অনেক বেশি ভালো থাকতে পারে। আমি কিন্তু খুবই সাধারণ একজন মানুষ, খুবই সাধারণ আমার জীবনযাপন। তো আমার এই সাধারণ জীবনযাপনগুলোই আমি ভিডিওতে দেখিয়ে থাকি। এর বাইরে কিন্তু কিছু দেখাতে পারি না, যতটুকু আমার সংসারে রয়েছে সেগুলোই কিন্তু দেখিয়ে থাকি। আমি কিভাবে আমার সংসারে একটু একটু করে উন্নতি করেছি, তো সেগুলোই কিন্তু আমি ভিডিওতে বলে থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেকেই রয়েছে আমার ভিডিও দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তো তাদের উদ্দেশ্য করে বলছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর বিকেলে কিছু চপ ভেজেছিলাম, তো সেটা একটু শেয়ার করেছি। আমার ছেলে আবদার করছিল চপ বানিয়ে দেওয়ার জন্য, তো সেটাই করেছিলাম আর সেটা একটুখানি শেয়ার করেছি। তো এখানে আলু আর ব্রেড দিয়ে কিন্তু এটা বানিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।